না কোথাও রেসিপি পাবেন, না কোথাও কিনতে পারবেন। ভাই রে ভাই, ঠিক এরকমেরই স্বাদের একটা বিকালের নাস্তা এবং চায়ের আড্ডার সাথে খাবার জন্য কেবলমাত্র একটা কলা দিয়েই যে কিভাবে এরকম একটি চমৎকার নাস্তার রেসিপি তৈরি করে নিতে পারেন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্লিজ সকলে এই ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। নাস্তার রেসিপিটা করার জন্য এখানে আমি একটা কাঁচকলা নিয়েছি, আর কাঁচকলাটা কিন্তু অনেকটা হলুদ হয়ে গেছে। আর এই কাঁচকলা যখন হলুদ হয়ে যায় তখন কিন্তু রান্না করলে আর ভালো লাগে না, সেক্ষেত্রে আমরা কলাটা ফেলে দিই। তো আজকে আর কলাটা ফেলে দিব না, আজকে এই হালকা হলুদ পেকে যাওয়া কলা দিয়েই খুব মজাদার একটা নাস্তা রেডি করব। তো এজন্য কলার উপরের খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানো হয়ে গেলে আলু যেভাবে কাটি ঠিক সেই রকম করে কলাটাও কিন্তু সুন্দরভাবে কুচি করে আমি ছুরির সাহায্যে কেটে নিব। কলাটা ধুয়ে কুচি করে নিয়ে এলাম, আর ঠিক এভাবে আলুর মতো করে কুচি করেছি। যেহেতু একটু নরম ছিল তাই খুব একটা বেশি কিন্তু পাতলা করে কাটার প্রয়োজন হয়নি। এখন এই কলার ভিতরেই কিছু উপকরণ মিশিয়ে নিব। এর জন্য প্রথমেই আমি ডাল বেটে নিয়েছি। এখানে আমি প্রায় 1 কাপের মতো ডাল ভিজিয়ে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। আর ডালটা কিন্তু একেবারে নরম করে বাটিনি, হালকা ছাবা ছাবাও রেখেছি। আর এখানে দিয়েছি ভাজা জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, শুকনা ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া। লবণ আর ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেটা বুঝে দিবেন। হলুদটা আমি কালারের জন্য দিয়েছি। আর জিরা ভাজা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সব কিছুই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি কলার সাথে। আর এখানে কিন্তু আমি পেঁয়াজটা দেইনি, পেঁয়াজ ছাড়াই কিন্তু এই নাস্তাটা বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজও দিতে পারেন। তো সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। চলে এলাম এখন নাস্তাটা ভাজার জন্য। একটা প্যানে আমি রেগুলার সয়াবিন তেল গরম করে নিয়েছি, আর এর ভিতরে এখন আমি যে কলার মিশ্রণটা রেডি করেছিলাম একে একে সবগুলো মিশ্রণ ঠিক এই রকম শেপ করে দিয়ে দিচ্ছি। আমি এই শেপটা পছন্দ করেছি, আপনারা যেরকম শেপের চান লম্বা করেও কিন্তু দিতে পারেন। সবগুলো নাস্তা আমি খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে দিয়েছি। কিছুটা সময় আমি একটা সাইড ভেজে নিব। বিকালের চায়ের আড্ডায় বা বৃষ্টির দিনে যদি সন্ধ্যায় এরকম একটা নাস্তার রেসিপি হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তো একটা সাইড আমি ভেজে নিয়েছি, এখন উল্টিয়ে আমি বাকি সাইডটাও ভেজে নিব। কলা দিয়ে এই নাস্তাটাকে কিন্তু আপনারা কলার পাকোড়া বা কলার বড়াও কিন্তু বলতে পারেন। সবগুলোই উল্টিয়ে দিয়েছি, আর এই সাইডটাও কিন্তু ভেজে নিব। আর বারে বারে দুটো সাইড উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নিতে হবে যতটা সময় পর্যন্ত সুন্দর একটা বাদামি কালার না আসে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার নাস্তাটা রেডি হয়ে গেছে। আর এটা খেতেও যেমন মজা হয় আর এর ঘ্রাণটাও কিন্তু খুব সুন্দর আসে। তো অবশ্যই আপনাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দিব যে ভেতরটা কেমন হয়েছে। বাইরের দিকটা কিন্তু একেবারেই মুচমুচা আর ভেতরটা একেবারেই সফট, মনেই হবে না যে ভেতরে কলা আছে। সব কিছু খুব সুন্দরভাবে নরম হয়ে ভেতরে একদম মিশে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় ও মজার হয়েছে কলার এই রেসিপিটা। এভাবে যদি কাঁচকলা কখনো হালকা পেকে যায় তাহলে কিন্তু ফেলে না দিয়ে ঝটপট কলার এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এবং পরিবেশন করতে পারেন বিকালের নাস্তায় ও চায়ের আড্ডায়। কলার এই নাস্তার আইটেমটা কিন্তু বানানো একেবারেই সহজ, নেই কোনো অতিরিক্ত ঝামেলা, সহজেই ঝটপট বানিয়ে নিতে পারেন। আশা করছি সকলের কাছেই রেসিপিটা অনেক অনেক ভালো লেগেছে। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন।